তোমরা লিপ্ত থাকো সেই জান্নাতের জন্য তোমাদের প্রতিযোগিতা হবে এর থেকে আরো বহুগুণ বেশি। তাহলে আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবেন, দুনিয়ার সকল কিছুর চাইতে আমার আল্লাহ ক্ষমার জন্য দৌড়াবেন। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি যখন আমাকে চাও, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে চাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা হলো রবের দিকে দৌড়াতে হবে। কি জন্য? ক্ষমার জন্য। এই ক্ষমার জন্য। দুই নাম্বার হলো ক্ষমার সাথে সাথে জান্নাত পাওয়ার জন্য। এক নাম্বার ক্ষমা, সে ক্ষমাটা কিসের জন্য? আমাদের গুনাহ মাফের জন্য। দ্বিতীয় নাম্বার চাওয়া, কি চাওয়া? জান্নাত। দ্বিতীয় নাম্বার ক্ষমার সাথে সাথে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড় দিতে হবে অন্যদের আগে। যেমন দুনিয়াতে যেমনি ভাবে যে কোনো কাজে হোক না কেন, সর্বশেষ যদি ভোট দিতে যায়, সকাল থেকে রাত্রে থেকে চিন্তা কে কার আগে গিয়ে ভোট দিব, চিন্তা আছে কিনা? এই ছাড়া এই দুনিয়ার যত চিন্তা যত কাজে হোক না কেন, আমার মাথার মধ্যে ঘুরে আমি কে কার আগে যেতে পারি, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জিনিসের মধ্যে যেভাবে তোমার প্রতিযোগিতা, যেভাবে তোমার চিন্তা চেতনা, যেভাবে তুমি চাও সবার আগে আমি যাই, সেইভাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার মধ্যে তেমন প্রতিযোগিতা থাকা দরকার। কিন্তু সেই প্রতিযোগিতা আমাদের মধ্যে আসেনি, নাই, একটুও নাই। আঙ্গুর প্রতিযোগিতা উল্টা। আঙ্গুর প্রতিযোগিতা যদি জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা থাকতো, গত 2 জুমা যে কথাটা বারবার বলতেছি, কে কার আগে মসজিদে আসতে পারেন, তাহলে এই জান্নাতি প্রতিযোগিতা যদি আপনার আমার মধ্যে থাকতো, আজকে মসজিদে আজান হওয়ার আগে ভরপুর হয়ে যাইতো কিনা। তাহলে বুঝতে হবে ওয়াজ এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই, আমাদের বাস্তব জীবনে আমলের কোনো পরিবর্তন নাই। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বান্দা তোমার 1 নাম্বার এই আয়াত থেকে 4টা কথা। 1 নাম্বার তোমার রবের ক্ষমার দিকে দৌড়াতে হবে। দ্বিতীয় নাম্বার তোমাকে চিন্তা রাখতে হবে এই রামকৃষ্ণপুরের সবার আগে আমাকে জান্নাতে যেতে হবে। এই প্রতিযোগিতা মনের মধ্যে থাকা দরকার আছে কিনা? যদি থাকতে হয় করতে হবে আমল। কারণ আপনি ওই দুনিয়া পরকালে এই কথা বললে হবে না, আমি তো রামকৃষ্ণপুর একবারে কেন্দ্রীয় জামে মসজিদের 100 বছরের মসজিদের খতিব ছিলাম, তাহলে এই হিসাবে আমার আগে জান্নাতে যাওয়া অগ্রাধিকার বেশি। আমি ছিলাম ইমাম, আমি ছিলাম সমাজের সভাপতি, আমি ছিলাম সমাজের সেক্রেটারি, আমি ছিলাম সমাজের মাতবর, ধনীদের কাতারে আমার নাম্বার 1 নাম্বারে ছিল। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই সমস্ত তালিকা থেকে অন্তর্ভুক্ত সকলের পূর্বে জান্নাতে যাওয়ার অগ্রাধিকার আমার। এই কথা বললে কি হবে নি? কখনো হবে না। আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে তালিকা চাইবেন, যার আমলনামা নেকির পাল্লা বেশি তার জান্নাতের দিকে যাইবে তত দূর আগে। সুতরাং আমরা জান্নাতের প্রতিযোগিতা করতে হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এমন প্রতিযোগিতামূলক ভাবে দৌড়াতে হবে জান্নাতকে নিজের। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি বাড়ির থেকে খবর আসে যে তুফানের মধ্যে অথবা একটা ঝড় বাতাসের মধ্যে ঘরের ছালের উপরে একটা গাছ পড়ে ঘর ভেঙে গেছে, কথা কি বুঝিয়েন? এমন একটা নিউজ যখন আসে, মনে হয় একটা লোক থাকবো না, ঘরটা কার? একজনে। ধরে নেন এখন বৃষ্টির সময়, তুফানে ঘরের ছালের উপরে গাছ উপরে ঘরটা ভেঙে খবর আসছে ঘরের ছাল হয়েছে। এখন সবাই দৌড় মারম, কেন?
ঘরটা রক্ষা করা। এই তাফসীর কারকগণ বললেন জান্নাত তোমার এমন একটা ঘর, আজকে দুনিয়ার ঘরের জন্য মেরামতের জন্য কত কষ্ট তুমি করো, কত কষ্ট তুমি করো আরাম আয়েশের জন্য, ইট বালি সিমেন্ট রড দিয়ে কত সুন্দর তুমি ঘর তৈরি করেছো। শুধু তাই নয়, ওই ঘরকে তুমি আজকে টাইলস দিয়ে পরিপূর্ণ করেছো, তাতেও নয়, তাতে তোমার শান্তি নয়, এমন এয়ার কন্ডিশন, এমন তুমি ঠান্ডা বাতাসের জন্য ব্যবস্থা করেছো। আবার এই ঠান্ডার জন্য, ঠান্ডা যখন থাকবে না ফ্যানের ব্যবস্থা করেছো। এত কিছু করেছো দুনিয়ার সামান্য হায়াতের জন্য। মুফাসসির কিরাম বললেন ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াকে মাতানসুরুল্লাহ, ও দুনিয়ার মানুষ তুমি তোমার দুনিয়াকে এত অগ্রাধিকার দিয়েছো, যেই দুনিয়ায় সামান্য দিন। হুদানি এতক্ষণ ওয়াজ করছি, ইয়ে তো বন্ধ আছে গো। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করেছো এই দুনিয়াটা তোমার আমার জীবনের অল্প দিনের দুনিয়া, এই দুনিয়ায় সুখ তোমার জন্য আখিরাতের তুলনায় অনেক বেশি। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন বান্দা, তোমাকে ওই জান্নাতে নিজে, এই দুনিয়ার ঘরকে তুমি যত মোহাব্বত করো, এই দুনিয়ার বাড়িকে তুমি যত মেরামত করো না কেন, সেই পরকালের জান্নাতকে তোমাকে অধিক পরিমাণে মেরামত করা লাগবে। এখন যদি প্রশ্ন করেন নিজের মনকে, নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, শুধুমাত্র একটাই প্রশ্ন, আমার ঘরের জন্য আমি যত না কষ্ট করেছি, আমার ঘরকে আমি যত না মেরামত করেছি, এই যে দুনিয়ার সামান্য ঘরের জন্য, যেই দুনিয়ার হায়াত, মুফাসসির কেরাম বললেন যে ওই যে বিশাল সাগর, ওই সাগরের মধ্যে যে আপনি হাত আঙ্গুল সুবান, ওই আঙ্গুল উঠানোর পর এই আঙ্গুলের উপরে সামান্য যেই পানিটুকু উঠে, ওই পানির 70 ভাগের 1 ভাগ আপনার জীবনের হায়াত। এই জীবনের সামান্যতম হায়াতের জিন্দেগির জন্য ঘরকে কত সুন্দর করে, কিন্তু সেই পরকালের জিন্দেগি তোমার আমার জান্নাতের জন্য কতটুকু করতেছি। এই আয়াত থেকে 2 নাম্বার যেটি কথা হলো, ও দুনিয়ার মানুষগুলো, তোমার এই দুনিয়ার ঘরকে যেভাবে মেরামতের জন্য প্রতিবাদ লিপ্ত হয়ে আছো, ওই জান্নাতের ঘরের জন্য তুমি তৈরি হয়ে যাও। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তাহলে ওই বিশাল জান্নাতের জন্য আমাদের তৈরি হওয়া লাগবে কিনা? কি বুঝতেছেন? কিছু কিছু বোঝা যাচ্ছে? তাই আমরা কি অবস্থা আছে? এই জন্য আমরা একটা কথা বলে থাকি, কি কথা? প্রতিদিন ঘুমানোর পূর্বে আত্মসমালোচনা। কি সমালোচনা? আত্মসমালোচনা একটা ইয়াস। হয়তো আমরা পারি না, আমাদের হৃদয়টা হুয়া গাফেল হয়ে গেছে। কিন্তু আমি ওই দিন একটি তাফসীরে দেখেছি আর কি, আয়াতের, দেখেন কত কঠিন একটা কথা। কথাটা হচ্ছে এটাই, আমরা যে ঘুমাই, আমরা ঘুমালে আমাদের রুহটা আল্লাহর কাছে চলে যায়। আমাদের রুহটা কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে তখন আল্লাহর কাছে আল্লাহ যদি হুকুম করে, পরের দিন আবার রুহটা আপনার আমার শরীর দেহের মধ্যে সংযুক্ত করে, তখন আমরা ঘুম থেকে জাগ্রত হই। কিন্তু আমরা অনেক সময় খবর পাই অমুক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় দুনিয়ায় থেকে চলে গেছে, খবর আসেন। এই চিন্তাটা তাহলে বুঝুন, এই যে আমরা ঘুমাই, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল ঘুমানোর পূর্বে 13টা সুন্নত পালন করতেন। তার মধ্যে সবচেয়ে যেটা, উনি ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। ঘুমানোর পূর্বে একবার কালিমা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, ঘুমে যাওয়ার নিয়ত পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি ঘুম যাইতেছি, দ্বিতীয় মউত। তখন এই কথা চিন্তা করেন, আমার আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি যখন ঘুমাও তখন তোমার রূহটা
কার কাছে যায়? আমি আল্লাহর কাছে যাই। আর আমি যখন ওই রুহটাকে আবার হুকুম দিই তখন তোমার দেহে যায়, পরের দিন তুমি ঘুম থেকে জাগ্রত হও। ও আমার ভাইয়েরা, যদি এই রুহটা যদি আল্লাহ না দেয়, না হুকুম করে, কি নাই? আপনার আমার শক্তি নাই, সাহস নাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার কোনো ক্ষমতা আছে? নাই। আজকের আলোচনায় হয়তো আসবে সামনের দিকে যে রুহটা একটা মানুষ, আমি কি সুন্দর চমৎকার পোশাক, এই মুহূর্তে আমরা মসজিদে আছি, আমার কত মূল্য, আমার কত মূল্য, কি সুন্দর পোশাক, মাথায় টুপি, আমরা প্রভাবশালী। কিন্তু যখন এই রুহটা নিয়ে যাবে, দেহটা আসেনি, রুহটা নিয়ে গিয়ে দেহটা আছে তো আছে, কিন্তু ওই দেহটা মূল্য কি তখন আর আছে? নাই। সে আল্লাহ তাআলা বললে পাচ্ছেন, ও বান্দা তুমি এত অহংকার করতেছো, তোমার কত মূল্য, তোমার কত বাহাদুরি, কিন্তু যখন তোমার রূহটা আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাই বান্দা, তোমার এই দেহের একটু মূল্য দুনিয়ার মানুষের কাছে না। তার বুঝুন কি কঠিন কথা। আমি ওই কথাটা শুনে অবাক হয়ে গেলাম। দেখেন আল্লাহ নিজে বলেন, বান্দা এই জন্য ঘুমানোর পূর্বে আত্মসমালোচনামূলক একটা কাজ আছে, পারলে করবেন। কেমন কাজ? চক্ষু বন্ধ করবেন, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন। ওই যে জাগ্রত হয়ে সন্ধ্যাবেলা আপনি ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনি আপনার দিনটাকে আপনার চোখ বন্ধ করে আপনি চিন্তা করবেন। আপনি যখন চোখ বন্ধ করবেন না, আর আপনি চিন্তা করবেন আমি সকালে ঘুম থেকে উঠতে এই পর্যন্ত কি কি কাজ করেছি, আপনার সামনে আসবে কিনা। অনেকে হয়তো মনে করেছেন হুজুর মনে হয় আইতো না, অবশ্যই আসবে। আপনি ট্রাই করেন, একেবারে আপনি স্টপ হয়ে একেবারে মনটাকে স্থির করে চক্ষু বন্ধ করে, আর আপনি চিন্তা করেন সকাল থেকে আপনি ঘুম থেকে উঠেছেন, তারপরে কি করেছেন, তারপর একটার পর একটা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই আয়নার মতো পরিষ্কার হওয়ার পর আপনার এই সকাল থেকে পর্যন্ত সময়টাকে দুই ভাগ করুন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম, আমি কতটা মিথ্যা কথা বলেছি, আমি কতটা মানুষের কাছে অন্যায় করেছি। যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাকে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আমাকে তার বন্দেগী করার জন্য আমাকে তৈরি করেছেন, সে আল্লাহর বন্দেগী আমি কতটুকু পালন করেছি। যে আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য, যে আল্লাহ আমাকে তার হুকুম পালন করার জন্য তৈরি করেছে। আপনি যখন সকাল এই চক্ষু দুটি বন্ধ করে মনকে প্রশ্ন করবেন, অটোমেটিক আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন। আপনি যে পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, যখন এই প্রশ্নটা আপনার মনে জাগ্রত হবে, আমার ভাইরা আমি বলতে আল্লাহ কসম করে বলতেছি, এমন প্রশ্ন যখন নিজের কাছে নিজে করবেন, একদিন 2 দিন 3 দিন অটোমেটিক ভাবে আপনি ওই আত্মসমালোচনা করার পরে সিদ্ধান্ত নেবেন, আগামীকাল থেকে আমি নামাজ আর ছেড়ে দিব না, আগামীকাল থেকে যে আমি গুনাহগুলো করেছি, মিথ্যা কথা বলবো না, আগামীকাল থেকে এমন অন্যায় আমি করব না। এমন আত্মসমালোচনা যখন আপনি সিদ্ধান্ত করবেন, আর যে ভালো কাজগুলো করেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, খারাপ কাজগুলো যখন আপনি করেছেন ওয়াদা করবেন আল্লাহ আগামীকাল থেকে এমন অন্যায় কাজ যেন আমার দ্বারা না হয়। আপনি যখন এভাবে নিজের আত্মসমালোচনা নিজে করবেন, আল্লাহ কসম করে বলতেছি আমার ভাই, আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। এই আমলটা অতটুকু ট্রাই করেন, বাস্তব না অবাস্তব। আর আপনি নিজেকে নিজে যখন এমন প্রশ্ন করবেন, ওই যে বললাম না জান্নাতের দিকে দৌড়াও, জান্নাত তো থাকবে কথা, জান্নাতের বাড়িও চিনতেন না, জান্নাতের বাড়িও আমরা চিনতে পারবো না। কেন চিনতে পারবো না? কারণ এই জান্নাত তো টাকা দিয়ে কিনে যাবে না, এই জান্নাত আমার ক্ষমতা দিয়ে কিনে যাবে না, এই জান্নাত আমার কোনো মাত বড়ি দিয়ে কিনা যাবে। এই জান্নাত থাকবে একমাত্র কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে।
তাহলে আমার পয়েন্টের মধ্যে রয়েছে 3 নাম্বার, জান্নাতের বিশালতা বিস্তৃতি এত বেশি, জান্নাতের বিশালতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদলকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত কত চমৎকার, কত নাজ নেয়ামত। যখন আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পর দেখবি কি সুন্দর একটা জায়গা, লোকটা এখানে বসে যাবে। ফেরেশতা ও আল্লাহর বান্দা উঠো, এটা আল্লাহর জান্নাত নয়, এটা আল্লাহর জান্নাতের প্রথম দরজা। আবার 70,000 বছরের রাস্তা পার হবে, ওই বান্দা আবার বসে যাবে, মনে করবে এটা জান্নাত, ওইটার থেকে তারও চমৎকার। যা বান্দা যখন বসে যাবে, আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের দ্বিতীয় গেট। এভাবে একে একে 70টি গেট পার হয়ে যাবে, সর্বশেষ আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাবে। সুবহান। এই জন্য আল্লাহ তাআলা বলে আয়াতের মাধ্যমে জান্নাত কত বিশাল, আসমান এবং জমিন থেকে কত বড়, কত সৌন্দর্য। আজকে আমরা যখন কারো বাড়িতে কি সুন্দর এয়ার কন্ডিশন টাইস করা সুন্দর, তখন আমরা আবেগের ঠেকা অনেকে বলে থাকে, মনে হয় এটা জান্নাত থেকে আরো কয় না। অনেকে যখন যারা দরিদ্র এভাবে সুন্দর বাড়ি হয়তো আমরা দেখি না, ঢাকা এমন কিছু বাড়ি আছে বা তো হঠাৎ বলবে এটা মনে হয় জান্নাত থেকে আরো সুন্দর, কিন্তু আসলে আমার আল্লাহ জান্নাত এর থেকে লক্ষ কোটি গুণ আরো বেশি কি সুন্দর। আল্লাহ জান্নাতের বিশালতার কোনো কি নাই, কোনো সীমানা নাই। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ জান্নাতের কুদরত তাফসীরে এসেছে, আপনি ঘুমাবেন, আপনার মাথার উপর দিয়ে একটা পাখি যাবে, আর আপনি বলবেন আহ দুনিয়াতে পাখির পিছনে কত ঘুরছি, খাইতে পারি নাই, যদি পাখিটা আমি খেতে পারতাম। আমার আল্লাহ নিয়ামত দেখুন, একটু পরে দেখবেন আপনার সামনে পাখি প্রস্তুত। সুবহানাল্লাহ কইতেন না? একটু পরে দেখবেন আপনার সামনে কি ফেরেশতারা নিয়ে এসেছে, বলল কি ওই যে আপনি খেতে চেয়েছেন। এবার দেখুন আল্লাহর আরো কুদরত, আরো কুদরত, আরো কুদরত। আপনি যখন এই পাখি খাবেন, এই পাখি যে কাটা যে আড্ডি গুলো থইবেন, প্রত্যেকটা আড্ডি যখন রাখার পর আর একটা ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ কুদরতে প্রত্যেকটা আড্ডি থেকে এক একটা পাখি আল্লাহ তৈরি করে সবাই উড়ে যাবে। সুবহান। এটা কার কুদরত? কার কুদরত? আমার ভাই একটা পোস্ট করছে, সুন্দর লাগছে, যে জঙ্গলে যে প্রাণীগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রতিদিন আমাদের পেটে খাবার নিবারণের জন্য কত পরিশ্রম করে থাকি না, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম, মাসের পর মাস, বছরকে বছর পরিশ্রম করতে করতে জীবন শেষ, কিন্তু তারপর আমাদের বরণ পোষণ আমাদের শেষ হয়। কিন্তু আল্লাহ যে বনে পশু পাখিগুলো আছে, এই যে পাখিরা ঘুরে, দেখেন তারা কয়টা না খেয়ে মারা গেছে, তারা কয়টা রাজ কাম করে, মিস্ত্রি কাম করে, কিন্তু আগে তাদেরকে খাবাই কিনা। এই প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন মুসা আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো তোমার বান্দাদেরকে খাবাও, আমার মন চাইছে একদিন আমি খাওয়াবো। কয়দিন? একদিন, এক বেলা খাবাইবে, একদিন খাবাইব। জি ও সোলাইমান আলাইহিসসালাম, তো তিনি আল্লাহর কাছে একটু আরজি করেন, তাহলে ঠিক আছে খাবাও। কারণ আল্লাহ প্রিয় বান্দা যারা, তাদের কিছু আপত্তি করে, তখন কি আল্লাহ তাআলা তাদেরকে পূরণ করে। সুলাইমান যখন আপত্তি করলেন, তখন তিনি রান্না করতেছেন টানা কয় মাস? 6 মাস। রান্না করতে করতে আমার আল্লাহ নদী থেকে একটা কুমিরকে পাঠালেন। কাকে? কুমিরকে পাঠালেন, আর হা করলেন। এই যে 6 মাস রান্না করছে, একটা কুমির জি জি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে আছে তিমি, তো তখন সে খাইতেছে। এখন এই এক লোকমা তার 6 মাসে খাবার সব কি শেষ, সাবা না করে আস। তখন সে বলল, প্রাণীটি বলল যে আমার আল্লাহ আমাকে প্রতিদিন এভাবে 3 লোকমা খাবায়, হবে খাইলাম কয় লোকমা? তুমি বলেছ আজকে তো আমার আল্লাহ খাবাইবে না। দেখেন তাহলে সেই আল্লাহ তাআলা আমার কত আল্লাহ কত ক্ষমতাবধর, এই প্রাণীগুলো পশু পাখি যতগুলো আছে সবগুলো রিজিকের ব্যবস্থা করেন কে?
কিন্তু আমরা রিজিকের জন্য এত পেরেশান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সে আমাদের মনিব কবরে যায়। এক ওয়াক্ত নামাজ এমনও মানুষ আছে সব সময় বলে থাকে এই জুমা আর ওই জুমা, মাঝখান দিয়ে এখনো খবর আসেনি। এমন কিছু বান্দা আল্লাহ আছে তো বলেন এই জুমা আর হে জুমা মধ্যখান দিয়ে কোনো খবর নাই। এটা আমরা মুসলমান। জান্নাত দিব এটা কেউ জান্নাত আল্লাহকে ঠেঙে গেছে নি? আল্লাহকে ঠেকে গেছে? ঠেকে নাই। এই জান্নাত পাইতে হলে খুব কষ্ট করতে হবে, তাই না? না, কষ্ট করা রাখবে না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করো জমিনে ছড়িয়ে পড়ো। এটা কার কথা? কার কথা? আচ্ছা, নামাজ আপনাদের আমাদের নামাজের মধ্যে এত গাফিলতি আসতেছে, বলেন তো দেখি কোন এক ওয়াক্ত নামাজ পড়তে আপনার কর্মে কোনো ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? ফজর নামাজ আপনি কি ঘুম থেকে উঠবেন না? যত চাকরিজীবী হোক না কেন, যত এই হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে কি না আপনি একটু আগে উঠেন, নামাজ পড়েন। এটা আপনার কয়েকটা উপকার আপনি জানেন। সকালবেলা যে হাওয়া মানে যে বাতাসটা, এটা এত নিরাপদ। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা এই বাতাসটা দেয় এবং তাদেরকে কোনো কঠিন রোগে আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আপনি গোসল করবেন, খাবার খাবেন না? আচ্ছা, খানা খাওয়া বাদে কেউ কি থাকে? যত চাকরি যত কর্ম হোক না, খাবার খাই কিনা? অবশ্যই খায়। আপনি খাবার ফাঁকি দিয়ে আসেন, গোসল করবেন, ফাঁকি দিয়ে নামাজ পড়তে কয় মিনিট? আসফ কাজ কাম শেষ করে বাড়ির দিকে আসতেছেন, কি কোনো ব্যস্ততা আছে? মাগরিব ওই সময় তো যারা অফিস আদালত শেষ, আর যারা অফিস আদালতে চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু নামাজের আলাদা একটা ছাড় আছে নামাজের। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি অনেকে বলেন যে আমরা তো আমাদের মালিক আমাদেরকে নামাজ পড়তে দেয় না, তবে এরকম অবস্থা বাংলাদেশে নাই। আপনি চাইলে হয় 10 মিনিট আগ ন পর আপনি পড়তে পারবেন কিনা এশা, তার কোন ওয়াক্ত নামাজ আপনার আমার জীবন থেকে ছুটার মতো কোনো অবস্থা আছে কিনা। কিন্তু বুইকার আমার ইচ্ছা নাই, আমি পড়তে চাই না, তাহলে আমাদের প্রতিযোগিতা থাকতে হবে কিসের দিকে? জান্নাতের দিকে। তার জান্নাতের বিষয়টা অনেক বড়। 4 নাম্বার, মাগফিরাত ও জান্নাত সকল মানুষের জন্য নয়, তাদের জন্য যারা প্রকৃতভাবে ঈমান আনবে আল্লাহ ও তার রাসূলের উপর। এটা মহান আল্লাহর একান্ত মেহেরবানি। এই আয়াত থেকে আমি তো মূল ভূমিকাতে রয়ে গেছি। তাহলে 4 নাম্বার যে কথাটা বলা হচ্ছে যে এখানে আপনি আল্লাহ কেন সবাইকে মাগফিরাত দেয় না? সূরা বাকারায় প্রথমে আছে যে হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা কাদের জন্য? পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। এখানে হুদাল লিন নাস বলেন নাই, কিসের কথা বলেছেন? হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকি কারা? যারা গ্রহণ করতে চাইবে, যারা নামাজ পড়তে চাইবে, আল্লাহ তাদেরকে নামাজ পড়ার তৌফিক দিবে। কিছু লোককে নামাজ পড়তে গেলে কয় ইনশাআল্লাহ, তো কত কমিটি গেলে কয় আল্লাহ তো চায় না, এই জন্য নামাজ। আর গাধা, তোর আল্লাহ চায় না আসল মুখ কথা নয়, আল্লাহ তোরে চাই নাই। সত্যি তুই নামাজ পড়া, আল্লাহ তোরে যদি চাইতো সত্যি তুই নামাজ পড়তে, তোর নিয়ত কি ছিল না? ইখলাস ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা হচ্ছে পরিশুদ্ধতা। আপনি নিয়ত যদি ভালো হতো, আপনি যেখানে থাকেন না কেন আল্লাহ আপনাকে ভালো কাজ, নামাজ অবশ্যই পড়ায়। আপনি যত বড় হিন্দু দোকানে চাকরি করলো, আপনি যদি নামাজ পড়ে, আপনি যদি সৎ হন, আপনি যদি ইসলামে আদর্শ হতে চান, একজন হিন্দু দোকানদারও আপনাকে নামাজ পড়তে বাধা দিবে? দিবে না। তো পরিশেষে গত 2-3 দিন আগে একটি কথা জানতে পারলাম, এই দেশে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিগুলোতে আমার নবীর উপর কটূক্তি করে। আমার নবী ইসলামের প্রতি গত কয়েকদিন আগে নাকি ভারতে এক বিজেপি নেতা আমার নবীর উপর কটূক্তি করেছে এবং ইসলামের উপর কটূক্তি করেছে। এটা আবার তাদের রাষ্ট্রীয় বিজেপি নেতা সাপোর্ট করেছেন। এটাকে কেন করে আজকে ভারতে কালিমার পতাকা উত্তোলন হচ্ছে এবং সারা বিশ্বে দেখেন পৃথিবীর এমন একটা অবস্থা, ভারতের কাছে মনে হয় সারা বিশ্ব একটা জিম্মি। সারা বিশ্ব কি একটা জিম্মি, ক্ষমতা ধরে রাখার জন্য না কিসের জন্য আল্লাহ তারা ওই যে একটু আগে বললাম না, আল্লাহকে এত ভয় করে না, ভারতকে যত ভয় করে। আজকে এই যে আমাকে একজন ভাই নামাজের আগে ফোন দিয়ে বললো যে বাজার থেকে তারা প্রতিবাদী মিছিল করবে, তখন আমি বললাম এখন পর্যন্ত কোনো অবস্থা দেখি না। সে পরে আমাকে কয়েকটা দিল, আজ থেকে 3-4 দিন আগ থেকে এই প্রতিবাদটা চলতেছে, কিন্তু আমার বাংলাদেশে কোনো খবর
নাই। তো আমার ভাইয়েরা যদি পারেন জুমার পরে ইস্কাউঞ্জ বাজার থেকে বা এই যাবে, আমরা আরও একবার গিয়েছি, যদি আপনারা যাইতে ইচ্ছা হন এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করতে পারবেন নি? যদি পারেন ইনশাআল্লাহ। আসলে ওই যে বললাম না আমার নবী নাই, আমরা বলি আইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল কিছু চাইতে আমি নবীকে মহাব্বত না করবে। আজকে তারা আমার নবীকে অপমান করলো, আমার নবীকে কটূক্তি করলো, এটা যদি আমরা সহ্য করে বসে থাকি, মনে করতে হবে যে যারা কটূক্তি করে, যারা অন্যায় করলো, আমরা চুপ থাকবো না, আমরা তাদের কাতারে শামিল হয়ে থাকবা। আমরা অবশ্যই ইমানের একটা বলিয়ান হচ্ছে এখন মুখে প্রতিবাদ। যখন কোনো অন্যায় হবে তোমার ক্ষমতাতে হাত দিয়ে বাধা প্রদান করো, ওটা যদি নাকে মুখ দিয়ে বলো, ওটাও যদি অন্তরে ঘৃণা করো। এই জন্য আমরা যদি পারেন নামাজের পরে ইনশাল্লাহ যদি সবাই আমরা একসাথে যাব, যাওয়ার খেয়াল থাকে যদি আপনারা যান। আমাকে বলেছে বিষয়টা কয়েকজন যুবক ভাই বিভিন্ন মসজিদ থেকে বের হবে, আমরা প্রতিবাদ করি না ইনশাল্লাহ। এর আগে একটা প্রতিবাদ হয়েছে, তারা নাস্তা নাবুদ হয়ে গেছে কিনা। আজকে হয়তো ভারতে ওই জায়গাতে কালিমার পতাকা এক পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বোন, আমিন। আমি আজকে আয়াতে শুধু অনুবাদে ছিলাম, ইনশাআল্লাহ আগামী জুমায় পরবর্তী অংশে আলোচনা করব।